নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। আমি তোমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং সাবজেক্টটা পড়াবো। তো এই সাবজেক্টটা পড়ানোর আগে কয়েকটা কথা আমার বলার আছে, যেটা আমি বলতে চাই তোমাদের সবাইকে। প্রথমত, আমি জিলেটের ভিত্তিতে এই ভিডিওগুলো তৈরি করেছি। তো আমি সেই পারপোজেই বলবো যে কীভাবে তোমাদের পড়াশোনাটা করতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পড়াশোনাটা কী ধরনের করা উচিত, প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত। দেখো, কম্পিউটার একটা এমন সাবজেক্ট, মেনলি কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এই সাবজেক্টের মধ্যে, এর মধ্যে ফান্ডামেন্টাল কম্পিউটার্স আছে, তারপর সফটওয়্যার কনসেপ্ট আছে, নেটওয়ার্কিং প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিং আছে। তো বেসিক্যালি খুব বেশি করে তোমাদের মেমোরাইজ করতে হবে, তোমাদের খুব বেশি করে মনে রাখতে হবে। তো আমার মনে হয় সেক্ষেত্রে তোমরা যদি এই সাবজেক্টটাকে একটু ইন্টারেস্টিং ওয়েতে পড়ো, তাহলে খুব ভালোভাবে মনে রাখতে পারবে। তা না হলে কী হবে, তোমরা এর প্রতি একটা বিরক্তি ফিল করবে। তো সেজন্য আমি বলতে চাইছি যে তোমরা সেইভাবেই পড়ো যাতে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারো। কারণ তুমি যখন ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবে, তখন অটোমেটিক্যালি তুমি এটা খুব সহজে মেমোরাইজ করতে পারবে। তো এটাই আমার বলার ছিল। যে কোনো সাবজেক্টের জন্য, যেমন আমরা যখন ইতিহাস পড়ি, ইতিহাস যখনই আমরা পড়ি তখন আমাদের মনে হয় যে খুব বোরিং সাবজেক্টটা। তার কারণটা কি, ইতিহাসে কোনো ফান্ডামেন্টাল, কোনো কনসেপচুয়াল কিছু নেই। তো সেই কারণেই মনে হয়। এখন এটাকে যদি আমরা একটা ইন্টারেস্টিং ওয়েতে পড়তে পারি, যদি তুমি ইতিহাসের সব কিছুকে সাল ওয়াইজ ভিজুয়ালাইজ করতে পারো, তো সেক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যাবে। তো আমার এটাই বলার ছিল যে মানে বোর হওয়ার কিছু নেই। এটা আমি চেষ্টা করব যে তোমাদেরকে সেইভাবেতেই, মানে সেই ওয়েতেই পড়াতে, যাতে তোমরা এটা বোর ফিল না করো। এটাই বলার ছিল। আর সেরকম কিছু বলার নেই। আমি সাবজেক্টটা শুরু করছি, ঠিক আছে? তো সাবজেক্টটা শুরু করার আগে তো আমাদের তো সাবজেক্টের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। এখন কম্পিউটার কি মোটামুটি সবারই ধারণা আছে। কম্পিউটার বাংলা কথা হচ্ছে গণকযন্ত্র। অর্থাৎ কম্পিউটার দিয়ে আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি। যদিও শুধুমাত্র ক্যালকুলেশন অর্থে নয়, আজ এটা মানে একবিংশ শতাব্দীতে বহুল প্রচলিত। আমাদের এই আজকের দৈনন্দিন জীবনে কম্পিউটারের কিন্তু ব্যবহার অনস্বীকার্য। কারণ কম্পিউটার ছাড়া হয়তো আমরা আজকাল চলতেই পারবো না। তো আমি চাইবো যে মোটামুটি তোমাদেরকে সিলেবাসটাকে জানাতে, কতটা সিলেবাস আছে না আছে। দেখো, সিলেবাসের মধ্যে কী কী পড়ছে আমাদের। প্রথমত আমাদের কী কী পড়তে হবে, দেখো আমার যেটা প্রথমে পড়তে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। কম্পিউটার। দ্বিতীয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে সফটওয়্যার কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং। এবং ফোর্থ একটা টপিক, মেজর ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে ইন্টারনেট ব্যবস্থা যেগুলো আছে, কম্পিউটার, ইন্টারনেট, এগুলো আমাদের পড়তে হবে। মোটামুটি 4টে টপিক আছে, মেন টপিক। এখন এই 4টে টপিকের মধ্যে আজ আমি ফান্ডামেন্টালস অফ কম্পিউটার নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের কিছু টপিক নিয়ে ভিডিওতে আলোচনা করব। সমস্ত টপিক নিয়ে তো সম্ভব নয়। তো আমি ফান্ডামেন্টালস অফ কম্পিউটার এই টপিকের মধ্যে যতগুলো সাব টপিক আছে, চেষ্টা করব সেই সাব টপিকগুলো একটু তোমাদের কাছে তুলে ধরতে। দেখো কী কী টপিক আছে।
আচ্ছা, আমি একটা জিনিস আগে থেকে বলে দিতে চাই যে যখন আমি বোর্ডে কিছু লিখবো তখন তোমাদের আমি সময় দেবো, যে বলবো যে ভিডিওটা তোমরা নিজেরা পজ করো এবং নোটটাকে বানিয়ে নাও। সেই সময় তোমরা কিন্তু নোটটা বানিয়ে নেবে, ঠিক আছে? যেমন এখন জাস্ট তোমরা লিখতে পারো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এই 4টে টপিক আমাদের পড়তে হবে, মেন টপিক। হ্যাঁ, তার মধ্যে আমি ফান্ডামেন্টাল অফ কম্পিউটার এই টপিকটার সাব টপিকগুলো নিয়ে আলোচনা করছি। বাকিগুলো অন্য ভিডিওতে আলোচনা করবো, যদিও সমস্ত টপিক নিয়ে আলোচনা হবে না, জাস্ট টপিকগুলো কী কী আছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটারে সেটা আমি বলবো, ঠিক আছে? তো তোমরা এটাকে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের মধ্যে আমাদের কী কী পড়তে হবে। প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে brief history of evolution of computer। এটা পড়তে হবে 1 নম্বর। যদিও এটাকে আমরা দুটো মডিউলে ভাগ করতে পারি, মানে আমি সিলেবাস ওয়াইজ বলছি, এটা মডিউল 1। মডিউল 1-এর মধ্যে আমরা পাচ্ছি কি, এটা একটা সাব টপিক ব্রিফ হিস্ট্রি অফ এভলিউশন অফ কম্পিউটার। তারপরেই আসছে আমাদের কাছে ভ্যারিয়াস কম্পোনেন্টস অফ কম্পিউটার, ভ্যারিয়াস কম্পোনেন্টস ঠিক আছে। তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে হার্ডওয়্যারের কিছু কনসেপ্ট আছে, ব্রিফ কনসেপ্ট, ঠিক আছে, জাস্ট জানার জন্য। পরে এগুলোকে আমরা অনেক ভালোভাবে পড়ব, হার্ডওয়্যার কনসেপ্ট। আচ্ছা, হার্ডওয়্যারের মধ্যে কী কী আছে, যেমন হার্ডওয়্যারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সিপিইউ, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট। আচ্ছা, এটা হার্ডওয়্যার কনসেপ্ট চলে এলো। তারপর কিছু পেরিফেরালস ডিভাইস আছে, পেরিফেরাল ডিভাইস। পেরিফেরালস কথাটা অর্থ হচ্ছে, পেরিফেরাল মানে হচ্ছে পরিসীমা, মানে চারপাশে একটা কম্পিউটারের চারপাশে যে জিনিসগুলো থাকে, যে যন্ত্রগুলো থাকে, যে ডিভাইসগুলো থাকে। যেমন আমি বলতে পারি যে প্রিন্টার, প্লটার, স্ক্যানার। আচ্ছা, প্রিন্টার, প্লটার, স্ক্যানার। আর আমরা বলতে পারি এছাড়াও আছে ওয়েবক্যাম, ওয়েবক্যাম আছে, ডিজিটাল ক্যামেরা আছে, ডিক্টাফোন বলে একটা ডিভাইস আছে, বলবো সেটা কি পরে। তো মোটামুটি এরপরও আছে আরও মডিউল 1-এর মধ্যে, আমি এই কটা এই মুহূর্তে লিখেছি। তো তোমরা এটাকে পজ করে লিখে নাও। আচ্ছা, এছাড়া যেগুলো আছে মডিউল 1-এর মধ্যে, যেমন এরপরই আমরা পেয়ে যাচ্ছি সফটওয়্যার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার অপারেটিং সিস্টেম। আচ্ছা, এটা মডিউল 1-এর মধ্যে মোটামুটি এতগুলো মোটামুটি সাব টপিক আছে। আচ্ছা, মডিউল 2-এ কী কী সাব টপিক আছে দেখে না। মডিউল 2-এ জাস্ট আমি আছি মডিউল 1 আর মডিউল 2, মানে মেন ফান্ডামেন্টাল অফ কম্পিউটারে কী কী টপিক আছে সেগুলোই বলছি। বাকি যেগুলো সফটওয়্যার কনসেপ্ট বলো, প্রোগ্রামিং বলো,
ইন্টারনেট পরিষেবা বলো, সেগুলোর আমি টপিক নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের টপিক নিয়ে আলোচনা করছি। আলোচনা মানে জাস্ট কী কী আছে বলছি, আজকে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তবে সেটাই বলছি। মডিউল 2-তে দেখো কী কী পড়তে হয়। মডিউল 2-তে প্রথমেই আমাদের আছে, আমরা অলরেডি আগে পড়েছি, সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আছে, নাম্বার সিস্টেম মধ্যে কী আছে, বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, আর হেক্সাডেসিমাল, তিনটে আছে নাম্বার সিস্টেমের মধ্যে। নাম্বার সিস্টেমের পরেই যে সাব টপিকটা মডিউল 2 এর মধ্যে আছে সেটা হচ্ছে কনভারসেশন অফ নাম্বার সিস্টেম। আচ্ছা, লিখে বলো স্পষ্ট তো বলুন। কনভারসেশন অফ নাম্বার সিস্টেম, এটা আছে। আর কিছু ক্যারেক্টার কোর্স আছে যেগুলো পড়তে হবে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। ক্যারেক্টার কোর্স তার মধ্যে আছে ACIL, BCD, গ্রে কোডস। তো মোটামুটি এই কটা টপিক আমাদের ফান্ডামেন্টালস অফ কম্পিউটারে পড়তে হবে। তোমরা ভিডিওটা পজ করে এগুলো সব নোট করে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের মডিউল 1-এর যে টপিকগুলো আছে একে একে আলোচনা করব। এই ভিডিওতে যতগুলো সম্ভব আমি আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আছে কি ব্রিফ হিস্ট্রি অফ ইভলিউশন অফ কম্পিউটার। ব্রিফ হিস্ট্রি অফ evolution of computer। আচ্ছা, দেখো, কম্পিউটার কিন্তু একদিনে চলে আসেনি। কম্পিউটার যে আবিষ্কার হয়েছে, কম্পিউটার ধীরে ধীরে অনেক অনেক বছরের প্রয়াসে আজকে এই রূপ ধারণ করেছে। তো এবং প্রথমেই যখন কম্পিউটার মানে আজ থেকে প্রায় 300-400 বছর আগে 16 শতাব্দীতে, সেই সময় কিন্তু কম্পিউটারের রূপটা এতটাও ডিজিটাল ছিল না, এতটাও উন্নত ছিল না, এতটা ডেভেলপ ছিল না। তো ধীরে ধীরে এগুলো আরও বেশি মডার্নাইজড হয়েছে, আরও বেশি ডেভেলপড হয়েছে, ঠিক আছে? তো এটা ধীরে ধীরে বিবর্তনের পথে এসেছে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সেইভাবেই পড়াতে যাতে তোমরা খুব সহজে টু দি পয়েন্ট ব্যাপারগুলো জানতে পারো। কারণ এই কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিংয়ে অনেকটা তোমাদের পড়াশোনা করতে হবে যদি তোমরা ঠিকঠাক সিলেবাস অনুযায়ী পড়াশোনা না করো। আমি সেজন্য চাইবো তোমরা জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু পড়ো, ঠিক আছে? এই 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 ব্রিফ হিস্ট্রি অফ ইভলিউশন অফ কম্পিউটার, এখান থেকে কিন্তু অনেক তোমাদের পরীক্ষার জন্য অনেক কিন্তু তোমাদের এমসিকিউ আসবে। তো আমি চাইছি জাস্ট মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে তোমাদেরকে এটা বলতে। তো আমরা শুরু করছি ব্রিফ হিস্ট্রি অফ ইভলিউশন অফ কম্পিউটার। এখানে প্রথমেই শুরু করব আজ থেকে বহু বছর আগে, প্রায় 1600 খ্রিস্টাব্দে,
1602 সালে একটি বিজ্ঞানী এটা মানে অ্যাকচুয়ালি বিজ্ঞানী নয়, অ্যাকচুয়ালি চায়না এটাকে ইনভেন্ট করেছিল প্রথম। অ্যাবাকাস বলে একটা এই অ্যাবাকাস নামে একটা যন্ত্র আবিষ্কার করেছিল। তখন তো নাম ছিল না কম্পিউটার, তখন নাম ছিল অ্যাবাকাস, একটা গণক যন্ত্র। প্রায় এটা সালটা হচ্ছে 1602। ওকে, তো এই যন্ত্রটা কী করা যেত, আমি জাস্ট চাইছি কয়েকটা জিনিস তোমরা জেনে রেখে দাও, ঠিক আছে? পরপর মনে রাখো। মেমোরাইজ তো তোমাদের করতেই হবে, কারণ এটা কোনো কনসেপচুয়াল বা ফান্ডামেন্টাল ব্যাপার নয়। যত বেশি তোমরা মেমোরাইজ করতে পারবে তোমার জন্য তত বেশি উপকৃত হবে। তো এই অ্যাবাকাস যে যন্ত্রটা আবিষ্কার হয়েছিল, মানে চায়না তৈরি করেছিল এই যন্ত্রটা, এর মধ্যে কী ক্যারেক্টারিস্টিক ছিল, আমি প্রতিটা যন্ত্রের ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো এর মধ্যে কী ক্যারেক্টারিস্টিক ছিল দেখো। এর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক ছিল, মানে কী গুণাবলী ছিল, অনেক প্রাচীন যন্ত্র, 1600 খ্রিস্টাব্দ, মানে বুঝতেই পারছো আজ থেকে বহু বছর আগে। তো এর মধ্যে যেটা ছিল, এটা ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটিং ডিভাইস, আজ থেকে বহু বছর আগে, ঠিক আছে? আচ্ছা, অ্যাবাকাসের পরই ধীরে ধীরে মডার্নাইজড হচ্ছে। অ্যাবাকাসের পরই নেপিয়ার বোনস নামক একটা যন্ত্র আবিষ্কার হয়েছিল। নেপিয়ার বোনস, আমি কিন্তু বলে দিলাম, আমি জাস্ট পরপর বলবো যে কী যন্ত্র আবিষ্কার হয়েছে এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? নেপিয়ার নামে একটা বিজ্ঞানী ছিল, হ্যাঁ, জন নেপিয়ার। এটা 1617 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়। তো জন নেপিয়ার নামে এই ব্যক্তিটা এটা তৈরি করেছিল, ঠিক আছে? এটা ছিল প্রথম 3 ডাইমেনশনাল একটা যন্ত্র, 3 ডাইমেনশনাল আর কি কম্পিউটার, মানে কম্পিউটার বলবো না, একটা কম্পিউটিং মেশিন আর কি। তো 3 ডাইমেনশনাল ফিগার ছিল। জাস্ট কী ক্যারেক্টারিস্টিক ছিল সেগুলো মনে রাখো। 3 ডাইমেনশনাল সবাই মানে জানি, ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল কম্পিউটিং ডিভাইস। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার নেপিয়ার বোনসের মধ্যে ছিল, তার কি বললাম, ফার্স্ট হলো অ্যাবাকাস, সেকেন্ড হলো নেপিয়ার বোনসের আরেকটা কি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সেটা হচ্ছে কি, ইট ক্যান হোল্ড নাম্বার ফ্রম 0 to 9। জিরো থেকে 9 সংখ্যা এটা মানে ধরতে পারতো, 0 থেকে 9 সংখ্যার মধ্যে ছিল, ঠিক আছে? তো ধীরে ধীরে মডার্নাইজ হচ্ছে অ্যাবাকাস, নেপিয়ার বোনস, ঠিক আছে? এটা তোমরা নোট করো, এই দুটো এরপরও আছে। কম্পিউটারের ইতিহাসটা বেশ বড় সড়ো, আশা করছি পজ করে তোমরা নোট করে নিয়েছো। আচ্ছা, নেপিয়ার বোনসের পরই আরেকজন বিজ্ঞানী, তার নাম ছিল ব্লেজ পাস্কাল। এই ব্লেজ পাস্কাল একটা ডিভাইস তৈরি করেছিল, ঠিক আছে? তার নাম ছিল পাস্কালিন। It was invented in 1642. Okay, Pascaline, invented by Blaise Pascal. ওকে, তো পাস্কালিনের এই যন্ত্রটার মধ্যে কি বিশেষ গুণাবলী ছিল, ক্যারেক্টারিস্টিক্স কীরকম কী ছিল? পাস্কালিন যে ডিভাইসটা তৈরি করেছিল, কম্পিউটিং ডিভাইস, সেটা প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট মেকানিক্যাল অ্যাডিং ডিভাইস ছিল, ঠিক আছে? এটা দিয়ে যোগ করা যেত, মেকানিক্যাল অ্যাডিং ডিভাইস। আর একটা ব্যাপার হচ্ছে, এই যন্ত্রটা এমন এক যন্ত্র ছিল যার সঙ্গে গিয়ার আর হুইল প্রথম অ্যাড করা হয়। তো ফার্স্ট মেকানিক্যাল ডিভাইস উইথ গিয়ার অ্যান্ড হুইল, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি জাস্ট গিয়ার অ্যান্ড হুইল, গিয়ার এবং চাকা যেখানে অ্যাড করা হয়। ধীরে ধীরে মডার্নাইজড হচ্ছে, আমার বিবর্তনের পথে এগোচ্ছি।
পাস্কেলিন। তাহলে অ্যাবাকাস হলো, অ্যাবাকাসের পরই এলো জন নেপিয়ার বোনস, তারপরে আসছে পাস্কেলিন। তিনটে আমরা পড়ছি। নেক্সট পাস্কেলিনের পরই আসছে তোমরা এই নামটা শুনেছ আশা করছি, এটা বিখ্যাত মানুষের নাম, ঠিক আছে? আমরা কম্পিউটারে যাকে জনক বলে থাকি, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, ঠিক আছে? চার্লস ব্যাবেজ তৈরি করলো এক যন্ত্র। চার্লস ব্যাবেজ যখন যন্ত্রটা তৈরি তখন প্রথম যে যন্ত্রটা তৈরি করেছিল তখন তার নাম ছিল ডিফারেন্সিয়াল মেশিন, সরি ডিফারেন্সিয়াল ইঞ্জিন, ঠিক আছে? আমি বুঝতে পারছি যে এই ব্যাপারগুলো খুব বেশি বোরিং লাগছে, কিন্তু তোমাদের কিন্তু মেমোরাইজ করতেই হবে, কিছু করার নেই, কারণ এগুলো তো পরপর আবিষ্কৃত হয়েছে, এখানে কোনো মানে ফান্ডামেন্টাল কিছু চলে না। তবু তোমরা চেষ্টা করবে যদি কোনোভাবে ভিজুয়ালাইজ করা যায়, সাল ওয়াইজ মনে রাখা যায়, সেটা খুব বেশি তোমাদের জন্য সুবিধাজনক হবে। কিন্তু তোমার তো মনে রাখতে হবে, কারণ এবং এখান থেকে খুব বেশি এমসিকিউ আসছে, বারবার বলছি, এখান থেকে খুব বেশি এমসিকিউ আসছে। তো যাই হোক, আর একটা ব্যাপার আমি বলে দিতে চাই, আজ আমি যেদিন যে টপিকটা পড়াবো সেই টপিকের একটা পিডিএফ নোট, শর্ট নোট আমি নিজে বানিয়েছি, সেই শর্ট নোট আমি তোমাদের প্রোভাইড করবো। তার সঙ্গে সঙ্গে কিছু এমসিকিউ রিলেটেড টু এই ধরনের যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, তারপর যে এমসিকিউগুলো থাকবে সেগুলো আমি তোমাদের দেবো, তোমরা সেগুলো সলভ করবে। আচ্ছা, ডিফারেন্সিয়াল হচ্ছে না কারণে ডিফারেন্সিয়াল, এক সেকেন্ড। আচ্ছা, তো এই ডিফারেন্সিয়াল ইঞ্জিন যেটা তৈরি করেছিল চার্লস ব্যাবেজকে আমরা বলি ফাদার অফ কম্পিউটার, সবাই মোটামুটি জানি মোটামুটি। তো এই ডিফারেন্সিয়াল ইঞ্জিন যেটা তৈরি করেছিল চার্লস ব্যাবেজ, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, ঠিক আছে? এটা মোটামুটি 1622 খ্রিস্টাব্দে তৈরি হয়, আবিষ্কৃত হয়। অ্যান্ড ইট ওয়াজ ইনভেন্টেড বাই দ্য ফাদার অফ কম্পিউটার চার্লস ব্যাবেজ করেছিল। আচ্ছা, এটার কি গুণাবলী ছিল, এটার ক্যারেক্টারিস্টিক্স ছিল কি? সেটা হলো যে এটা দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যেত। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি সলভ বাই দিস মেশিন। তাহলে সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে? এটা হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এরপর আসছে ডিফারেন্সিয়াল ইঞ্জিনের পরেই চার্লস ব্যাবেজ পরে আরও বেশি এটাকে আধুনিক করার চেষ্টা করেছে। চার্লস ব্যাবেজের দ্বারাই আবিষ্কৃত 1833 সালে, তার নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যেটাকে আমরা বলতে পারি যে প্রথম অ্যাকচুয়ালি মডার্নাইজড কম্পিউটার। আমরা যদি বলি, সাধারণত যখন আমরা বলি যে কম্পিউটারকে আবিষ্কার করে এবং কম্পিউটার কবে আবিষ্কার হয়েছিল, তখন আমরা বলি যে 1833 খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ নামক ব্যক্তিটি আবিষ্কার করে। এটাই প্রথম মানে বহুল অর্থে ব্যবহৃত বলতে পারো যে কম্পিউটার ছিল, বহুল প্রচলিত। তো এর আগেও অনেক ডিভাইস তৈরি হয়েছে, কিন্তু সেই অর্থে সেগুলোকে কম্পিউটার বলা যায় না। আচ্ছা, তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ওকে? তো অ্যানালিটিক্যাল ইঞ্জিন যেটা 1833 হয়, অনেক বইতে তোমরা দেখতে পারো 1837ও আছে, হ্যাঁ, ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ। আচ্ছা, এর ক্যারেক্টারিস্টিক কি? এটা হচ্ছে ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার। এটা প্রথম হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার আমরা বলতে পারি, ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার, ওকে? তো
তাহলে কী কী আমরা পড়লাম? প্রথমে পড়েছি আমরা অ্যাবাকাস। এইভাবেই মনে রাখার চেষ্টা করে, পরপর কিন্তু তোমাদের ভিজুয়ালাইজ করতে হবে। অ্যাবাকাসের পরই চলে এলো নেপিয়ার বোনস, তারপর প্যাসকালিনের পরই আসছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, 5টা পড়ে ফেললাম। এরপর আসছে আমাদের ধীরে ধীরে আরও বেশি মডার্নাইজড হচ্ছে। এরপর আসছে আমাদের মার্ক 1 নামে একটা ডিভাইস এসেছিল, মার্ক 1। কী নাম? মার্ক 1। এই মার্ক 1 ডিভাইসটা তৈরি করেছিল হাওয়ার্ড আইকিন নামে এক ব্যক্তি। আর সালটা ছিল 1944। সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ইনভেন্ট হয়, মার্ক 1। তো এই মার্ক 1-এর মানে ক্যারেক্টারিস্টিক কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কনসিস্ট অফ প্যানেল অ্যান্ড সার্কিট। এর মধ্যে প্যানেল এবং সার্কিটের ব্যবহার আমরা দেখতে পেয়েছি, প্যানেল এবং সার্কিট এটা বলতে পারি, ঠিক আছে। তো হাওয়ার্ড আইকিন নামে ব্যক্তিরা মার্ক 1 তৈরি করে 1944 খ্রিস্টাব্দে। আচ্ছা, মার্ক 1-এর পরে যেটা আসছে সেটা হচ্ছে এনাইক নামে একটা কম্পিউটার তৈরি হয়েছিল, মানে একটা ডিভাইস যেটা তৈরি হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আসলে এই জিনিসগুলো খুব বেশি মনে রাখতে হবে, ঠিক আছে। আমারও সবটা যে পরিষ্কার মনে আছে তা না, তো আমি তবু চেষ্টা করছি। 1946 তো এই এনাইক যে ডিভাইসটা এটা তৈরি করেছিল জেপি একলার্ট বলে একজন ব্যক্তি। একলার্ট অ্যান্ড জেডব্লিউ মোসলি। অত্যন্ত কষ্টকর হলেও তোমাদের এইভাবেই পড়তে হবে, ঠিক আছে। এনাইক। আচ্ছা, এর ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এনাইক যে কম্পিউটারটা ছিল এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। দিস ইজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে। আমি আরেকবার রিভাইজ করছি ব্রিফ হিস্ট্রি অফ এপ্লিকেশন কম্পিউটার কী কী আসছে। প্রথমে আসছে অ্যাবাকাসের পরই আসছে জন নেপিয়ার বোনস। প্যাসকালিন হচ্ছে ব্লেজ প্যাসকেল তৈরি করেছিল। প্যাসকালিনের পরই আসছে চার্লস ব্যাবেজের ডিফারেন্সিয়াল ইঞ্জিন। তারপরেই আসছে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তারপর আসছে মার্কনের পর আসছে এনাইক 1946, এটা ফার্স্ট ইলেকট্রনিক, ঠিক আছে। আচ্ছা, এনাইকের পর যেটা আসছে সেটা হচ্ছে এডস্যাক বলে একটা ডিভাইস এসেছিল, EDSSC। আমার প্রিন্টে একটু লিখতে সমস্যা হচ্ছে। এডস্যাক, হ্যাঁ, এটা হচ্ছে 1949 এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। খুব বেশি ইনফরমেশন বেস সাবজেক্টটা, তোমাদেরকে এইভাবেই মনে রাখতে হবে। তো এডস্যাক এটা যে এসেছিল ডিভাইসটি, এর ক্যারেক্টারিস্টিক আমি বারবার কিন্তু বলছি, মনে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার হুইচ প্রোভাইডেড স্টোরেজ ক্যাপাসিটি। দিস ইজ দ্য ফার্স্ট কম্পিউটার হুইচ প্রোভাইডেড storage capacity. Okay.
এডসেক এবং মোটামুটি এই কটা জানলে তোমাদের কাজ চলে যাবে। তো আমি আর একবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা, প্রথমে আসে, কেন বারবার আমি রিভাইজ করছি, কারণ তোমার আমি বারবার বললে তোমাদের খুব সহজেই এটা মেমোরাইজ হয়ে যাবে, সেই কারণে। আচ্ছা, প্রথমে অ্যাবাকাস 1602 এর ক্যারেক্টার শিট কী ছিল? এটা হচ্ছে ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটিং ডিভাইস। অ্যাবাকাসের পরেই চলে আসছে জন নেপিয়ার বোনস। এর মধ্যে কী ছিল? এর মধ্যে 0 থেকে 9 এই সংখ্যাগুলো থাকতো এবং তার সঙ্গে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার ছিল। আচ্ছা, তারপরেই আসছে প্যাসকেলেন কি? এটা মেকানিক্যাল কম্পিউটার ডিভাইস উইথ গিয়ার অ্যান্ড হুইলস, হ্যাঁ, যেটা ব্লেজ পাস্কাল বলে একটা বিজ্ঞানী তৈরি করেছিল। তারপরে আসছে আমাদের চার্লস ব্যাবেজ, দ্য ফাদার অফ কম্পিউটার। তার আবিষ্কৃত ডিফারেন্সিয়াল ইঞ্জিনের পরই অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ডিফারেন্সিয়াল ইঞ্জিন দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যেত, আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন দিয়ে যেটা হচ্ছে ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার। তারপরেই আসছে মার্ক ওয়ানের পরে আসছে মার্ক ওয়ানের বৈশিষ্ট্য কী ছিল? এটা কনসিস্ট অফ ইন্টারলকিং প্যানেল অ্যান্ড সার্কিটস। মার্ক ওয়ান 1944। মার্ক ওয়ানের পরে চলে আসছে এনাইক, ENIAC, যেটা আবিষ্কার করেছিল জেপি একলাট অ্যান্ড JW মসলি। তো এটাও একটা বলতে পারো যে ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। তারপরে আসছে EDSEC 1949, which provided this is the first computer which provided storage capacity. তো মোটামুটি এইগুলো পড়লে তোমাদের মানে ব্রিফ হিস্ট্রি অফ এভলিউশন কম্পিউটার মোটামুটি শেষ হয়, ঠিক আছে। তো এই জায়গা থেকে প্রচুর পরিমাণে MCQ কোয়েশ্চেন আসে।